স্ত্রীর উপরে উঠে মিলন করলে কি হয় আপনি কি জানেন? স্বামী স্ত্রী মিলনে ইসলামিক কোনো বিধি নিষেধ নেই। স্বামী স্ত্রী দুজনের মতামতে স্ত্রী স্বামীর উপর উঠেও মিলন করতে পারবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্টাইলে মিলন করতে পারবে। কিন্তু মিলনের ক্ষেত্রে স্ত্রী পায়ুপথ দিয়ে মিলন করা এটি সম্পূর্ণ হারাম, ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। স্ত্রী পায়ুপথ দিয়ে মিলন করবেন এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা অতি নিকট ধ্বংস হয়ে যাবে। কেননা মহান আল্লাহ তাআলা লূত সম্প্রদায়কে ধ্বংস করেছেন শুধুমাত্র পায়ুপথে মিলন করার জন্য। মিলনের উত্তম পদ্ধতি হলো স্ত্রীর নিচে থাকবে এবং স্বামী উপরে থাকবে, কেননা এতে করে স্ত্রীর দেহ স্বামীর দেহ দ্বারা ঢেকে থাকবে। তবে স্ত্রী বা স্বামী চাইলে যে কোনো স্টাইলে মিলন করতে পারবে, এতে নাজায়েজের কিছু নেই। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মিলন করার সময় নিজেদেরকে অনাবৃত একেবারে উলঙ্গ না রেখে যদি পাতলা চাদর দিয়ে ঢেকে মিলন করা ভালো। এতে শয়তানের কুদৃষ্টি হতে রক্ষা পাওয়া যাবে। স্ত্রী স্বামীর উপর উঠে মিলন করলে স্ত্রীর একটি সুবিধা উপভোগ করতে পারে, সেটি হচ্ছে স্বামী যেমন স্ত্রীর উপর উঠে মিলন করলে নিজের ইচ্ছা অনুযায়ী ওঠা নামা করতে পারে, ঠিক তেমনভাবে স্ত্রীও যদি স্বামীর উপর উঠে মিলন করে তাহলে সে নিজের ইচ্ছা অনুযায়ী স্বামীকে ব্যবহার করতে পারে। মিলনের ক্ষেত্রে স্বামীদের উচিত বারে বারে একই আসনে মিলন না করে মিলনের আসন পরিবর্তন করা এবং শুধু নিজের ইচ্ছা স্টাইলে না করে মিলনে স্ত্রীরও কোনো স্টাইল পছন্দ আছে কিনা তা জানা। স্ত্রী যদি কোনো পছন্দের স্টাইল থাকে তাহলে সেই স্টাইলে মিলন করা। এতে করে দাম্পত্য জীবনের যুগ হবে এক নতুন যাত্রা। মিলনের পর অজু করে ঘুমানো জায়েজ আছে, তবে গোসল করে ঘুমানো উত্তম। মিলনের মাধ্যমে স্বামী স্ত্রী উভয়ের শরীরে নাপাক হয়ে যায়, যার ফলে গোসল ব্যতীত সালাত আদায় করা এবং কুরআন স্পর্শ করা বা মসজিদে প্রবেশ করা যাবে না। তবে অজু করে নিলে সাধারণ কাজকর্ম করতে পারবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।